সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা কথা খাদিজাকে বলল। বলার পরে বাবা নবী আমার উটের উপর চড়ে গেলেন। চড়ে যাওয়ার পরে বাবাজি উট থেকে আমার নবী মুস্তাফা নেমেছে। পকেট থেকে বাবা প্রথম মাইনার টাকা পকেট থেকে বের করে আমার নবীজি ওই টাকাগুলো দিয়ে কান্না করতেছে। বলে আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আল্লাহ আমি প্রথম মাইনার টাকাটা আমার মার হাতে তুলে দিতাম। আমার যদি আব্বা বেঁচে থাকতো, প্রথম মাইনার টাকাটাও আমার আব্বার হাতে তুলে দিতাম। বাবারা, মা বোনেরা গো, এ সোনা মানিকেরাও, আমার নবীজি চোখের পানি ফেলা বলছে আল্লাহ গো, আজকে যদি আমার মা হতো কতটা খুশি হতো। বেরাদ ইসলাম, এ যুবক ছেলেরাও, তুমি যদি প্রথম কাজে যাও রে ভাই, প্রথম কাজে যাওয়ার পরে মা বাবা কে এসে প্রথম মাইনার টাকাটা দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যে সন্তান তার মাকে প্রথম মাইনার টাকা দেয়, আল্লাহ বলে তার আরো বরকত বাড়ায়া দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বরকত আমি বাড়ায়া দি, বরকত বাড়ায়া দি। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই যুবক ভাইরা বলতে চাই, মা কো ভালোবাসো, বিবি কো ভালোবাসো, বোন কো ভালোবাসো, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসো। মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই বাবা ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আজকে ফেসবুকে দেখছিলাম একজন মহিলা তার বাপকে মারছে। মহিলা ছেলে তো না, মহিলাতে। বাপ গোসল করছে, বাপকে ঠুকনা মারছে, বাপকে লাথি মারছে। বাবাজি যুগ জামানা আলাদা হয়ে গেল। বেরাদার ইসলাম, খবরদার মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন সব কিছু বেকার, নাকি বলছেন? বেরাদার ইসলাম, মুআদ্দাস জামানে কিরাম, সোনা মানিকেরা, চলুন বাবা জাগিয়ে যায়। আমার নবী মুস্তাফা প্রথম মাইনার টাকাও বাবা যে তিনার চাচা আবু তালেবের হাতে দিল। বেরাদার, আবু তালেব বলতে, জগো ভাতিজা, তোমার প্রথম মাইনার টাকাও, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, কত না আনন্দিত হতো, কতই না খুশি হতো। আমার নবী বলছো, গো চাচা, আমার আব্বা নাই মা নাই, তুমি তো আমার আব্বা, তুমি তো আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যেমন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম, মুআদ্দাস জামানে কিরাম, এদিকে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে বলতেছে, নাফিসা একটা কাজ করে দাও। বলে কি কাজ? বলে তুমি যাও, দিয়ে নবীর চাচার কাছে গিয়ে আমার বিয়ের পায়গামটা দিয়ে এসো। নাফিসা বলছে, আমি যেতে পারবো না। বলে কেন? নাফিসা বলছে, গো খাদিজা, তোমার বয়স কত আর নবীর বয়স কোথায়? তোমার বয়স হলো 40, আমার নবীর বয়স হলো 25। তোমার দুবার বিবাহ হয়েছে, নবীর একবারও হয়নি। নবী দেখতে চাঁদের মতো চেহারাও, আর তোমাকে বিয়ে করবে কিনা তা তো জানে না। এখন যদি খাদিজা নবীর চাচার কাছে যদি নবীর বিয়ের পায়গাম নিয়ে যায়, হয়তো আমাকে আর ঘুরে আসতে দেবে না, খাম্বার সাথে বেঁধে আমাকে পেড়বে, বলবে যে এত সুন্দর চাঁদের ছেলের সঙ্গে 40 বছর সঙ্গে বিয়ে দিতে চাও। বেরাদার ইসলাম, মুআদ্দাস জামানে কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা, শুনে যান মা রাতের বেলা গো মা জননী। নাফিসা বলতেছে, ওগো খাদিজা, আমি এই কথা বলতে পারবো না। বেরাদার ইসলাম, মুআদ্দাস জামানে কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো নাফিসা, যাও যাও একটু আমার বিয়ের পায়গামটা নিয়ে যাও। তখন নাফিসা বলছে, গো খাদিজা, আমি যেতে পারি, কিন্তু নবীর চাচাকে বলতে পারবো না। নবীর একজন ফুপি আছে, ওই ফুপির কাছে গিয়ে বলবো, আর তিনার ফুপি গিয়ে তিনাদেরকে জানায়া দেবে। বলে ঠিক আছে, যাই, তাই হবে, তুমি যাই গিয়ে বলো গাও। ব্রাদার, নবীর চাচি আপনার ফুপি ছিল, ফুপির কাছে এসে নাফিসা বলতেছে, বলো গো নবীর ফুপি, তবে শুনুন না, এই যে খাদিজাকে দেখেছেন? বলে হ্যাঁ। বলে খাদিজা আপনার ভাতিজাকে বিয়ে করার খুব আশা।
বিয়ে যদি দিতে রাজি হয় তো একটু আপনাদের মালিকগুলোকে জানিয়ে। তো ঠিক আছে, জানবো। নাবির ফুপি বাবাজি গেল আবু তালেবের কাছে, গিয়ে বলছে বলে এরকম নাবির বয়স হয়েছে, যে আমার ভাতিজার বয়স হয়ে গেছে, তো একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিতে হবে। তো ওই নাবির ফুপি বলছেন, বলে গো আবু তালেব, শোনো, নাবির জন্য আর মেয়ে খুঁজতে হবে না, অলরেডি একটা মেয়েতে বিয়ে পায়গাম লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কে? বলে কেন, যে নাবি আমার যায়, যে মহিলার বাড়িতে কাজ করতে যায়, যেখানে ব্যবস্থা দেখভাল করতে যায়, বলে ও খাদিজা? বলে হ্যাঁ। আবু তালেব বলতেছে, বলো আমার আমির হামজাকে ডাকো। আমির হামজাকে ডাকা হলো। ডাকার পরে বলতে, জগো আমির হামজা, তবে শোনো গো, নাবির তো বয়স হয়ে গেছে, ভাতিজার বয়স হয়ে গেছে, বিয়েতে দিতে হবে। আমির হামজা বলতেছে, বলে হ্যাঁ, বিবাহটা দিয়ে দাও, বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি গিয়ে বলতেছে, ওগো খাদিজা, তবে শোনো গো শোনো, তোমাদের বিয়ের পাকা বক্তা করতে এসেছে। আমার নাবি যে বলতেছো খাদিজা, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার তিনটা শর্ত পালন করতে হবে। তিনটা শর্ত হলে এটাই, আমি হলাম নবী, আমি আখেরি জামানার নবী, আমার বাড়িতে যেটা থাকবে সেটাই পরে তোমাকে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, তোমার কাছে যতগুলো ধন দৌলত আছে সব জিনিসগুলো ফকির মিসকিনকে দান করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে বলতেছে, বলো গো খাদিজা, আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, নবী গো, আপনি তিনটাই বলেছেন, আমি তিনটাই করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ, আমার কপালটা এতই ভালো, আমি আখেরি জামানার বিবি হতেছি, আখেরি জামানার বিবি হব, এটাই বড় আমার আনন্দিত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তখন বেরাদার বিবাহ যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বেরাদার ইসলাম মক্কার যতগুলি বড় লোক ছিল তারা বাবাজি এখানে ওখানে গাহাতে লাগলো, দেখো দেখো খাদিজা বিয়ে করব না করতে করতে দেখো এমন একজন গরিবকে বিয়ে করলো, তার কোনো জমি জায়গা নাই। দেশে দেশে বাবা, গ্রামে গ্রামে, মোড়ে মোড়ে গিয়ে বলতেছে, দেখো যে খাদিজা বিয়ে করব না বলছিল, আবার সে খাদিজা এমন একজনকে বিয়ে করলো যে গরিব, কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, বাগিচা নাই, টাকা নাই, পয়সা নাই, একজন গরিবকে বিয়ে করেছে। এই যখন বাবা এখানে ওখানে বাবা যখন বলতে শুরু করলো, তো আমার নাবিজের কানে কথাটা পৌঁছে গেল। আমার নাবিজের মনটা খারাপ। মা খাদিজা বলতেছে, নবী গো, আপনার মনটা খারাপ কেন? আমার নবী যে বলছে, খাদিজা, ওগো খাদিজা, তোমাকে বিয়ে করেছি বলে মক্কার সমস্ত বড় লোকেরা টিটকারি মারে। বলো তাই? টেনশন নেবেন না, আমি তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করছি। মা খাদিজা কি করলেন, বড় লোক যারা ছিল সবাইকে দাওয়াত করে দিলেন। দাওয়াত করে দেওয়ার পরে সবাইকে খাইয়ে দেওয়ার পরে মা খাদিজা, এই দাঁড়াও, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার একটা কথা শুনে যাও। হ্যাঁ গো, তুমি আমি যে নাবিকে বিয়ে করেছি, তোমরা বলে এখানে ওখানে গাহাচ্ছ যে যে নাবিকে বিয়ে করেছে গরিব, কিছু নাই, টাকা নাই, জমি নাই, পয়সা নাই, তাকে খাদিজা বিয়ে করেছে। বলে শোনো, এই দেখো আমার যতগুলি টাকা পয়সা, আলমারি চাবি বলো, যত যা ছিল, আমি সব নাবির পায়েতে ঢেলে দিলাম, আমার নাবিকে বড়লোক বানিয়ে দিলাম। আজ থেকে আমার নাবিকে কেউ গরিব বলবে না। বাবাজি এদিকে বাবা যারা খেয়েছে তারা মনে মনে হায় রে হায়, যদি খাদিজা যদি এই কথা বলার লাগে ডাকে তো আমরা খাইতে আসতাম না, এরকম খায়া চুপগুলো হতো যায় না। যাই,
বলে কেউ আর আমার স্বামীকে বাজে কথা বলবে না। এরা বাবা চলে গেল। এবার কিছু কিছু বাবা গরিবেরা মন খারাপ, মা খাদিজা বলতেছে কি বাবা তোমাদের আবার কিসের মন খারাপ হলো? ওই গরিব গেলা বলতেছে, বলো গো খাদে যাও, আমরা যখন অভাব অনটনে পড়তাম, আমরা যখন টাকা পয়সা থাকতো না, ওগো খাদে যাও তোমার কাছে আমরা চাইতে আসতাম তখনই কোচা ভরে আমাদেরকে দান করে দিতে, চুল্লু ভরে দান করে দিতে। আজকে সমস্ত জিনিস তো নবীকে দিয়ে দিলেন, বলক বানায়া দিল, আর নবী আমার দেবে কিনা তা জানি না। আমার মা খাদিজা বলছে গরিবেরা রে, আমি তোদেরকে এক চুল্লো দু চুল্লো করে দিতাম, আমার নবীজি তোদেরকে কুচা ভর্তি করে দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা কি করলেন, এক পা দু পা করে বাবা সমস্ত গরিবদেরকে বাবা মা খাদিজা যত বাবা ধন দৌলত ছিল বাবা সব কিছুই দান করে দিল, সব কিছু বাবা দান করে দিল। বাবা খাবার মতো কিনু জিনিস বাড়িতে বাবা রাখলো না, সব দান করে দিল। আমার নবীজি বলছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, পর্দা যখন আড়াল হব, আমি যেন গরিব এতিম হয়ে জানো দুনিয়া থেকে বিদায় নে, আমি যেন মিসকিন হয়ে জানো দুনিয়া থেকে বিদায় নে। কিন্তু বাবা রে, আমার নবীজি সারা দুনিয়ার নেতাও, কিন্তু বেরাদার আমার নবীজির টাকা পয়সা দ্বন্দ্বলতে চুল পরিমাণের বাবা কোন জিনিসের লোভ ছিল না। এরই নাম হলো রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা কত দূর পর আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন। একে নবীর জন্য জীবন দিতে রাজি, হাত তোলেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সকলের মুখটা উচ্চ উচ্চ বলুন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন কথায় আমি যাব না গো ভুলে গো, যাব না গো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমি যাব না গো ভুলে গো, যাব না গো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি, আমাদের ছেলে পেলে যখন বিয়ে শাদী হয় তখন বাবাজি এরা কি তো নামাজ পড়া ভুলে যায়, বলে না? কিন্তু আমার নবীজি বিয়ে শাদী করেছেন আরো ইবাদত জোর জোরে বলেন, ইবাদতে আরো জোর। যেই গারে হীরা বলে একটা পাহাড় ছিল বাবা, ওই পাহাড়ে আমার নবীজি আল্লাহর ইবাদত করতে, ইবাদত করতে যেতেন। একদিন হঠাৎ করে আমার নবীজি সকালবেলা বেরিয়েছে, মা খাদিজাকে বলছে, খাদিজা ঘরে কিছু খাবার আছে? তো খাদিজা বলছে, না নবী গো, ঘরেতে কিছু খাবার নাই, যত যা ছিলেন সব তো গরিব মিসকিনকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে বাবা 14 বার করে ভাববো যে আমার বাড়ির 2 দিন 3 দিন খাওয়া বন্ধ হয়, তার মানে আলাদা। নাবির বাড়িতে একটা দানাও পর্যন্ত রাখেন, সব দান করেছে গরিব মিসকিনকে, এরই তো নাম রহমাতের নবী। জোরে বলেন। তো খাদিজা বলছে, হুজুর আজকে তো খাবার দাবার কিছু নাই। নবী বলছে, ঠিক আছে খাদিজা, কোনো অসুবিধা নাই, বাড়িতে বসো, আমি একটু গারে হেরাতে গেলাম আল্লাহর ইবাদত করতে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবীজি এক পা দু পা করে গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেল। যেতে যেতে বাবাজি এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামী তো সকাল বেলাতে খেয়ে গেল না, বাড়িতে তো খাবার নয়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, একটা জঙ্গলের ভিতরে গেলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনি যে বলছেন নবীর স্ত্রী জঙ্গলে গেছিল, তখন কি পর্দা জায়েজ ছিল না? না ভাইরা, তখন পর্দা বলে কোনো জায়েজ ছিল না। আমার নবী তো আস্তে আস্তে সবকে জায়েজ করবে। বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার এক পা দু পা করে জঙ্গলে গিয়া একটা ফল পাড়তে গিয়ে বাবা মা খাদিজার হাত কেটে গেল। হাত কেটে যাওয়ার পরে বাবাজি বাড়িতে ফলটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ফলটাকে ভালো করে কেটে কেটে বাবা প্লেটে করে নিয়েও আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে গারে হীরার উপরে উঠবে বাবা। গারে হীরার উপরে উঠতে গিয়াও আবার নবীকে বলছো, গো হুজুর আপনার জন্য একটু নাস্তা খাবার নিয়ে এসেছে। আমার নবীজি আল্লাহর ইবাদতে পাগল। আমার খাদিজা বলছো, গো আব্বা, ও গো আমার প্রাণের স্বামী, আপনি একটু উঠে আসেন, একটু তাড়াতাড়ি করে উঠে আসেন। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবী বলছে, এ খাদিজা কিসের জন্য তুমি এই জায়গাতে এসেছো বলো না? বলছো, গো নবীজি সকাল বেলাতে কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা একটা ফল পেড়ে নিয়ে এসে আপনার জন্য নাস্তা করে নিয়ে আসলাম। যেমন বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবা আপনার ফলটা গিয়ে দিয়েছে, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ফল পাড়তে গিয়ে একটু কেটে গেছিল। আমার নবীজি বলছে, খাদিজা তোমার হাত কাটলো কেমন করে? খাদিজা বলছে, গো নবী আপনার জন্য একটা ফল পাড়তে গিয়েও কাটাতে আমার হাতটা বেঁধে গেছিল, আমার আপনার হাতটা কেটে গেল। আমার নবীজি বলতেছে, বলে খাদিজা, এই খাদিজা তোমার হাতটা একটু দাও। আমার নবীজি বাবা একটু বাবা চুম্মা দিয়ে দিল। চুম্মা দেওয়ার পরে আমার নবী মুস্তাফা একটু থুতু মুবারক নিয়ে মা খাদিজার হাতে বাবা লাগায়া নিল। যেমনই বাবা লাগায়া নেওয়া আল্লাহর কি কুদরত, বাবাজি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। আমা কালা শুনেছেন মা রাতের বেলা ঘুমাও, স্বামীর সেবা করবেন, স্বামীকে মহাব্বত করবেন। আর আপনাদেরকে বলি আপনারাও বিবিকে মহাব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত করে নেয় তাদের অন্তরে নবীও পাওয়া যায়, তাদের অন্তরে নবীও পাওয়া যায়। বাবাজি যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীজি কোন কোন সময় এসে বাড়িতে এসে খেয়ে যেতেন। আবার কখনো কখনো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গারে হীরা উপরে গিয়ে আমার নবীকে খাবার বইয়ে দিয়ে আসতেন। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি গারে হীরা এত লম্বা উঁচু ছিল, তবু মা খাদিজা নবীজির মোহাব্বতে ভালোবাসাতে ওই গারে হীরাতে উঠে আমার নবীকে খাবার পৌঁছে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানে কিরাম, এখন কত আমার মা বোনেরা যদি বলে যায় তোমার স্বামী কাজে গেছে একটু খাবার দিয়েছে কত, আইসা খাবে, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল, তা বাবা যে মুসলমান 2-3 ঘন্টা পার হয়ে যাবার পর তবুও স্বামীকে খাবার দিয়েছে না। কেউ যদি বলে হ্যাঁ রে বাবু তোর স্বামী কাজে গেছে একটু খাবার দিয়ে দেশটা হয় না, ও মিনসা আসুক না আসুক মরে যাক নাই ভালো কি মন্দ বলে, কি বলে না ইগো। অনেক মা বোন বলে, কিন্তু মা গো এদিকে মা বোন খুব ভালো, স্বামীকে মহব্বত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, হ্যাঁ ঠিক কিনা, স্বামীর কথা মতো চলে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। যে আশাতে যে নিয়াতে আজ আমার এই যুবক ছেলে কমিটি ভাইরা 7 রাত্রির জীবন জালসার আয়োজন করেছে, আল্লাহ জানো তিনাদের সকলের মনের আশাকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, যে কমিটি ভাইরা উদ্দেশ্য দিয়েছে একটা কি, যে নবীজির জীবনী শোনাবো, আর প্রত্যেকটা মানুষ যেন নবীর জীবন শোনার পরে যেন সঠিক রাস্তা যেন ধরে পায় নাকি গো। কিন্তু এক কান দিয়ে ঢোকালাম আর এক কান দিয়ে বের করে ফেললাম। বলো ওবায়দুল ইসলাম তুই যা বললি বল, আমি এক কান দিয়ে বললাম আর এক কান দিয়ে ফেলে দিলাম। বাবা এটা করলে হবে না, হবে না, নামাজি হতে হবে। বেরাদর ইসলাম নবীকে মোহাব্বত করার জন্য বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীকে মোহাব্বত করা তাকেই বলে যারা নবী মুস্তাফাকে বাবাদে ভালোবাসে, যারা মোহাব্বত করে বাবাদে তারা জীবনেও নামাজ কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমার নবী মুস্তাফা সাহেবেল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি বাবা কোরআনটা বাবা নাজিল হলো। বাবা আমার নবীজির শরীরটা গরম হয়ে গেছে, হালকা হালকা জ্বর এসেছে। বাবা আমার নবী মুস্তাফা গারে হীরা থেকে নিয়ে এক পা দু পা করে বাবাজি চলতে লাগলো। চলতে চলতে এসে বলছে বিবি খাদিজা গো, আমার শরীরটা যেন একটু জ্বর চলে আসলো গো, একটু গরম গরম ভাব, বলে একটু যেন আমাকে ডর ডর লাগতেছে। তখন মা খাদিজা বলছে স্বামী গো, আপনাকে কিসের জন্য ভয় ভয় লাগতেছে? বলো গো খাদিজা, আজকে গারে হীরাতে আল্লাহর ইবাদত করতে গেছিলাম, কে যেন আমার বুকটাকে চেপে ধরলো আর বলতেছে গো নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আলাক। বাবা সূরা আলাক সূরা, এ বেরাদার ইসলাম আমার নবী বলতে গো খাদিজা, আমি তো পড়নে বলা নাই, আমি পড়াবার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী পড়তে জানে না, ও ভাই তোমাকে আমি বুঝাতে চাই, আল্লাহর কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি শিক্ষা দিয়েছি। তাহলে কোন মোল্লা যদি এখানে এসে যদি বলে যে নবী পড়তে জানে না, তার কথা মানবেন কি গো? কেউ যদি বলে যে নবী ইলমে গায়েবের খবর জানে না, তার কথা মানবেন? জি, তার কথা মানা চলবে না। কেন না? বেরাদর ইসলাম নবীর জামানা তো বাবাজি আবু জাহেল ছিল, এখনো আবু জাহেল আছে না নাই? বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছে বলে খাদিজা আমাকে একটা কম্বল দিয়ে শরীরটা ঢেকে দাও, আমার শরীরটা গরম হয়ে গেছে, আমাকে একটু ডর ডর লাগতেছে। মা খাদিজা বলতেছে ও গো নবীজি আপনি কেন ডর করবেন? আপনি গরিবদেরকে ভালোবাসেন, এতিমদেরকে ভালোবাসেন। ও গো নবীজি যাকে জ্বর জ্বালা যন্ত্রণা হয় আপনি নিজের পায়ে হেঁটে হেঁটে দেখতে যান। ও গো নবীজি কেন আপনাকে ভয় ভয় লাগবে? বেরাদর ইসলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো
বলো স্বামী গো চলুন নাও একজন বড় আলেমের কাছে আমরা গিয়ে যে ব্যাপারটা জেনে আসি কি হয়েছিল আপনার বেরাদার আমার নবী কেনে এক পা দুপা করে একজন বড় মাওলানা ওয়ারাকা বিন নাফিলের কাছে বাবা আসলো আসার পরে বলতো গো চাচা ওগো চাচাও এটা হলো আমার স্বামী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিল আল্লাহর ইবাদত করতে গেছিল কে যেন বুকে চেপে ধরা যায় আমার ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা ওগো খাদিজা আমি 15 বছর আগে বলেছিলাম যে খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি হবে আখেরি জামানার নবী তিনার প্রতি কোরআন নাজিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওটা কেউ ছিল না ওটাই ছিল হযরতে জিবরিল আমিন বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার দরবারে একবার নয় দুবার নয় বাবাজি 24,000 জিবরিল আমিন আমার নবীজির কাছে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জীবন তো শুনলেন আমি কালকে বলেছিলাম যে আমার নবীজি বাবা সিনা চাক হয়েছিল জানা নাই 4 বার কোন কোন জায়গাতে মনে আছে মনে রেখে দেন ভবিষ্যতে কাজে লাগবে বাবা আমার নবীজির ছোট কালে একবার সিনা ছাক হয়েছিল যখন আমার নবীজির যৌবনকাল হলো তখন একবার তাহলে কবার হলো দুবার আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার বেরাদার যখন আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার তা মোট কবার 4 বার একবার ছোট কালে যৌবন কালে কোরআন নাজিল করার সময়তে তারপরে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন একবার দিয়ে মোট আমার নবীজির সিনা চাক হয়েছিল 4 বার বাবাজি মুসলমান আচ্ছা বলুন তো আমার নবী মুস্তাফা কজন নারী দুধ পান করেছে জানা আছে কটা একটা না দুটো না পাঁচটা এগুলা জানতে হবে শিখতে হবে জীবনী করছেন বাবাজি এটাই বলবো জীবনী করছেন কিছু শিখেন জানো কোন বেধর্মী আপনাকে এই তোমরা যে জীবনী করছে প্রত্যেক বছর বছর আচ্ছা বলতো নবীজি কজন নারী দুধ পান করেছে বলো তুমি না পারলে তখন তখন সবই যাবে নাকি গো কবার দুধ পান করেছিল কজন নারী দুধ পান করেছে জানা আছে জানা নাই আচ্ছা যদি জানতে চান তো আমার 5টা ভাই 100 টাকা দিবেন না 5টা ভাই আছেন 5টা ভাইয়ের কাছে 100 টাকা করে চাইয়েছি কি নাম আবু বাক্কার তো নিয়েছো টাকাটা এই দেখেন আবু বাক্কার দিয়েছি 100 টাকা নারে তাকবীর নারে রিসালাত আবু বাক্কার দিয়েছি 100 টাকা আর কেউ আছেন আর একটা হবে না ইনশাআল্লাহ হবে বীর আশিক নবীর প্রেমিককে দেখলেই বোঝা যায় বাবা কি নাম মোহাম্মদ রুবেল এই দেখেন মোহাম্মদ রুবেল দিয়েছে 100 টাকা বাবাজি আরেকজন দিয়েছে 100 টাকা এই তোর আব্বার নাম কি হ্যাঁ মোবারক আলী তোর আব্বার কাছে 100 টাকা লিখে তোর আব্বা নাই সুবহানাল্লাহ এই দেখেন আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ গো কিনা দানটা কবুল করুন আল্লাহ তার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারা মা বোনেরাও এই সোনামানিকেরও আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি বাবাজি কোরআন নাজিল হতে লাগলো কোরআন যখন নাজিল হতে লাগলো এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি আপনি ইসলাম প্রচার করুন চুপি চুপি सबके कलमा पढ़ाओ ओगो नबीजी चुपी चुपी कलमा पढ़ान बेरादार इस्लाम मुआज्जाज सामाने किराम ए सुना माने केराम बेरादार
আমার নবী যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বলো ওগো নবীজি এবার আপনি সবাইকে কলমা পড়তে লাগেন বেরাদুল ইসলাম আমার নবীজি গারে হিরাতে আসলেন আসার পরে মা খাদিজাকে বলছো গো খাদিজা তুমি কি বিশ্বাস করেছো তুমি আমার প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে যাও আর আমাকে নবী বলে মেনে নাও এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও মা খাদিজা বলছো গো নবীজি নবীজি আপনি যখন বিয়ে করি আপনি তো রহমাতাল লিল আলামিন আপনি আখেরি জামানার নবী বলে আপনাকে বিয়ে করেছি নবী গো আপনি যাহা কিছু বলবেন আমি সব কারেন্টের মতো পালন করব তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন মা খাদিজা কলমা পড়ে নিল মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরতে আলী জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি গোলামদের মধ্যে বাবাজি গোলামদের মধ্যে পড়েছিল কলমা আবুল হারসাও আর বাবাজি মুসলমান বড়দের মধ্যে খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ এই কয়েকজন বাবা কলমা পড়ে মুসলমান হলো আমার নবী বলছে আল্লাহ লাগো এখন আমাদের চাচারা আবু জাহেল আছে জুবাইর আছে তলহা আছে যে সমস্ত চাচা আছে এদেরকে নিয়ে এক জায়গাতে বসে একটু আলোপ আলোচনা করতে হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা তো আমার নবীজি বলছে আল্লাহ এদেরকে বোঝায় কি করে আমার নবীজি গারে হিরাতে গেলেন যাওয়ার পরে বলছে আল্লাহ আল্লাহ গো আমি এখন যে কলমা পড়াবো আমাদের ফ্যামিলির দিকে কিভাবে বোঝাবো আল্লাহ বলতেছে বলে হাবিব ওগো হাবিব আপনাকে সেই রকম নেতা করে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে নেতা করে পাঠিয়েছি আপনি যে রকম পারবেন বুঝান আমার নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আল্লাহ কি করে বলে আমার নবী কিন্তু বাবা ওই মক্কা শরীফের কাছে দুটো পাথর বাবা পাহাড় ছিল সে পাহাড়টা হলো বাবাজি সাপা পাহাড় মারওয়া পাহাড় ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা ওই পাহাড়ের উপর উঠলেন ওঠার পরে আমার নবীজি চিৎকার বলছে এই চাচারা কোথায় আছো একবার পাহাড়ের নিচে তোমরা এসো না সমস্ত বাবা আবু জাহেল উতবা সাইবা জুবাইর আবু লাহাব সবাই বাবাজি পাহাড়ের নিচে বসে গেছে বলে ভাতিজা কি খবর বলো কিসের জন্য ডেকেছো বলে চাচা তোমরা আমাকে কেমন বিশ্বাস করো তোমরা আমাকে কেমন ভালোবাসো বলে কঠিন ভালোবাসি বলে চাচা আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি আমি যদি এখন বলি যে পাহাড়ের পেছনে কিছু সেনাবাহিনী আপনাদের গর্দান কাটার জন্য আসতেছে আচ্ছা আমার কথা বিশ্বাস করবেন না পাহাড়ের তল দিকে পাহাড়ের পেছনে গিয়ে দেখে আসবেন বুঝি কেন আপনার কথা বিশ্বাস করব চাচা একটা কথা বলবো বলো বলো আপনারা সব সময় 1 বছর থেকে নিয়ে আমার আজ বয়স হয়ে গেল 43 বয়স তো আপনাদেরকে একটা কথা বলতে চাই আবু লাহাব বলছে কি কথা বলো আবু জাহেল বলছে উতবা সাহেব বলছে কি কথা বলো আমার নবী যে বলছে চাচারা গো আমার মা নাই আব্বা নাই দুনিয়াতে বড় আমি এতিম তবে
আপনাদের কাছে এই কথাটা বলার জন্য এসেছি, আমার আল্লাহ পাককে এক বলে তোমরা মেনে নাও, আল্লাহর অনুসরণ করো। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, গাছপালার পূজা ছেড়ে দাও, গঙ্গার পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমাকে নবী বলে মেনে নাও। তখন বাবাজি আবু জাহল উতবা সাহেবরা বলতে লাগলো, বলো গো ভাতে যাও, তুমি আর নেতা হওয়ার জন্য ভালো চাল চলে যাও, তুমি নবী হওয়ার জন্য ভালো চাল চলে যাও, আল্লাহকে পাইনি, নবী বানার জন্য ছেলে খুঁজে তোমার মতো গরিবকে একজন বানাবে নবী। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা যে মুসলমান সবার দিকে দিকে বাবা পালিয়ে গেল। আমার নবী মুস্তাফা পাহাড়ের উপরে বাবা কেঁদে কেঁদে জারে জার হয়ে গেল। এদিকে আবু লাহাব বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে গিয়ে বাবা একটা পাথর বাড়ি মেরে দিয়েছে রে বাবা। পাথর বাড়ি যখন মেরে দিল, আমার নবীজি মাথা কানা ধরে বাবা মুসলমান ভাইরাও পাহাড়ের উপরে আপনার কান্দন করতেছে, কান্দন করতে যাও। আল্লাহ বলছে, বলে হাবিবি গো আপনি যদি ছেড়ে দেন, আল্লাহ বলে আমি তাকে ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বলে আল্লাহ গো আমার নিজের চাচা আমাকে মেরেছে, আমি দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। ওগো আল্লাহ নিজের কেউ যদি আত্মীয় স্বজন বাবা কষ্ট দেয় খুবই বাবা মায়া দুঃখ হয়, এত বাবা কষ্ট পাওয়া যায় রে বাবা। আমার নবীজি বলতে, বলো গো আল্লাহ আমার আব্বা নাই মা নাই, আমার আপন চাচা আমাকে আজকে মেরেছে, আমাকে আজকে মেরেছে। এদিকে আবু লাহাব নবী গায়ে বাবা মেরে দিয়ে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব আমি কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া মুরআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বাবাজি সূরা নাযিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের প্রতি। বলে আল্লাহ গো, আল্লাহ বলতেছে, বলে আবু লাহাব তুই আমার নবীর গায়ে হাত তুলেছিস, তোর হাত যেন পচে যায়, তুই যেন জাহান্নামে মরিস, তুই যেন ফাঁসি হয়ে মরিস। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা, তারপরে বলল কি আল্লাহ বলতেছে, বলো রে আবু জাহেল তুই যখন আবু তালেব শোনো রে, আমার নবীকে যখন মেরেছিস তুই, তোকে ছাড় দেব না, তোকে ছাড় দেব না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার জিনিসে তিনটার উপরে যদি কেউ লাগতে যায় বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা কেউ বাবা টিকবে না। আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে তো বাবা বলেছিলাম কি তিনটা জিনিস হেফাজতকারী, কি গো? একটা হলো আমার নবীজির হেফাজতকারী আল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো কোরআন, তিন নাম্বার হলো কাবা শরীফ। এই তিনটা জিনিসের কাছে বাবা যে লাগতে যাবে সেই বাবা ধ্বংস হয়ে যাবে। তেমন আল্লাহ বলছে রে আবু লাহাব তবে শোনো রে, তুই আমার নবীকে মেরেছিস, তোকে এমন ভাবে মারা হবে তোর লাশ পর্যন্ত পচে যাবে, তোর লাশকেও সব মশা মাছি কুকুরে সবাই এসে খাবে। আমার নবীকে গালি গালাজ করার পরিণতি কেমন, আমার নবীকে মারা পরিণতি করুন এইরকম ভাবে একটা বাবা আপনার কিনা কোরআন শরীফের বাবা সূরা নাযিল হয়ে গেল। এদিকে আবু লাহাব বাড়িতে এসে বাবা যে মন টন খারাপ, তখন তিনার বিবি বলতেছে জামিলা, জামিলা বলতেছে বলো গো স্বামী আবু লাহাব কি ব্যাপার আপনার মনটা খারাপ কেন? আবু লাহাব বলতে জগো বিবি জামিলা আমার যে ভাতিজা ছিল আমি তার গায়ে হাত তুলেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা নাকি কোরআন নাযিল করে দিয়েছে আমি নাকি জাহান্নামে, আমি নাকি জাহান্নামে। যখন বাবাজি এই কথা বলল বাবাজি
বাবাজি আবু লাহাবের বিবি জামিলাও সে বলছে তোমাকে এত বড় কথা বলেছো তোমার ভাতিজা আমি জামিলাও একটা পাথর নিয়ে গেলাম পাথর নিয়ে গিয়ে আমি নবীর মাথাতে মেরে নবীকে শেষ করে দেব বাবাজি আবার কাল এখান থেকে শুরু হবে আসুন বাবাজি মুসলমান এই জামিলা একটা পাথর নিয়ে যাবে নিয়ে গিয়ে বাবাজি কি করলো আমার নবীকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে ইনশাআল্লাহ আবার কাল এখান থেকে শুরু হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো হেদায়েত দান করে জোরে বলো আল্লাহ কা ভালো জানি না ভাই গো নাত বলেন বেরাদ ইসলাম আরেকজন দিয়েছে 50 টাকা আল্লাহ তাআলা দানকে যেন কবুল করুন জোরে বলুন আল্লাহ বাবিদ আল্লাহ আমিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান চলে কলম সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলুন যেহেতু ভাইজান 50 টাকা দিয়ে বলছে একটা নাচ শুনব আপনারা শুনতে রাজি আছেন না নাই জি মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা